আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগতম আমাদের প্রিয় চ্যানেল ইসলামিক মাইন্ড পাওয়ারে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ আপনাদের সবাইকে সুস্থ ও নিরাপদ রাখুন, আমিন। ভিডিওটি শুরু করার আগে কমেন্টে আমিন লিখে আমাদের সাথে দোয়ায় শরীক হন। প্রিয় ভাই ও বোনেরা, ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই ভালোবাসা। আর এই ভালোবাসার একটি গুরুত্বপূর্ণ অংশ হল সালামি। ছোটবেলা থেকে আমরা দেখে আসছি বড়রা ছোটদের সালামি দিচ্ছে, ছোটরা খুশিতে ভরে উঠছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এই সালামি দেওয়া নেওয়ার মধ্যে এমন কিছু ভুল আছে যা 90% মানুষ না জেনেই করে থাকে। অনেকেই মনে করেন সালামি শুধু একটি সামাজিক রীতি, কিন্তু আসলে ইসলামী দৃষ্টিকোণ থেকে এর মধ্যে রয়েছে নৈতিকতা, নিয়ত এবং আদবের বিষয়। যদি আমরা এই বিষয়গুলো ঠিকভাবে না বুঝি, তাহলে আমাদের ভালো কাজও কখনো কখনো ভুলে পরিণত হতে পারে। আজকের এই ভিডিওতে আমরা জানব ঈদের সালামি দেওয়া নেওয়ার সঠিক নিয়ম কি, মানুষ কোন ভুলগুলো সবচেয়ে বেশি করে, ইসলাম এ বিষয়ে কি বলে এবং ঈদের দিনে আমাদের করণীয় গুরুত্বপূর্ণ আমলগুলো কি কি। আমরা কুরআন ও হাদিসের আলোকে প্রতিটি বিষয় বিশ্লেষণ করব, যাতে আপনি শুধু জানতেই না পারেন, বরং আপনার জীবনেও তা প্রয়োগ করতে পারেন। কারণ ইসলাম শুধু ইবাদতের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং আমাদের দৈনন্দিন জীবনের প্রতিটি কাজের মধ্যেই ইসলামিক শিক্ষা রয়েছে। তাই আপনি যদি চান আপনার ঈদ হোক শুধু আনন্দের না, বরং সওয়াবে ভরপুর, তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আর যদি আপনি এমন ইসলামিক, মোটিভেশনাল ও বাস্তব জীবনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চান, তাহলে এখনই ভিডিওটিতে লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনি সবার আগে পেয়ে যান। চলুন দেরি না করে শুরু করা যাক আজকের গুরুত্বপূর্ণ আলোচনা। ঈদের সালামি দেওয়া নেওয়ার সঠিক নিয়ম কি, ইসলামের আলোকে বিস্তারিত ও গভীর বিশ্লেষণ। প্রিয় ভাই ও বোনেরা, ঈদ আমাদের জন্য শুধু একটি আনন্দের দিন নয়, বরং এটি একটি ইবাদতপূর্ণ, বরকতময় ও সম্পর্ককে দৃঢ় করার দিন। এই দিনে আমরা একে অপরের সাথে ভালোবাসা, দয়া, সহানুভূতি এবং আনন্দ ভাগাভাগি করি। আর এই আনন্দের একটি গুরুত্বপূর্ণ অংশ হল সালামি। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই সালামি দেওয়া নেওয়ার কি কোনো ইসলামী ভিত্তি আছে? এর সঠিক নিয়ম কি? আমরা কি সঠিকভাবে এটি পালন করছি, নাকি অজান্তেই ভুল করছি? আজ আমরা এই বিষয়টি কুরআন ও হাদিসের আলোকে গভীরভাবে বোঝার চেষ্টা করব, যাতে আমাদের এই ছোট্ট একটি কাজও আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় এবং সওয়াবের কারণ হয়। প্রথমেই আমাদের বুঝতে হবে, সালামি কোনো ফরজ, ওয়াজিব বা সুন্নতে মুয়াক্কাদা নয়, বরং এটি একটি সামাজিক রীতি, যা ইসলামের দৃষ্টিতে বৈধ যদি এর মধ্যে কোনো হারাম উপাদান না থাকে এবং নিয়ত সঠিক থাকে। ইসলাম মানুষের মধ্যে ভালোবাসা ও সম্পর্ক বৃদ্ধি করার জন্য উৎসাহ দেয়। আল্লাহ তাআলা কুরআনে বলেন, ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, অর্থাৎ তোমরা সৎকর্ম করো, নিশ্চয়ই আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন। সূরা আল বাকারা আয়াত 195। এই আয়াত আমাদের শিখায় যে অন্যকে খুশি করা, উপহার দেওয়া, ভালো ব্যবহার করা এসবই আল্লাহর কাছে প্রিয় কাজ। সালামিও এই ভালো কাজের অন্তর্ভুক্ত হতে পারে যদি তা খাঁটি নিয়তের সাথে করা হয়। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, নিয়ত। ইসলামে কোনো কাজের মূল্য নির্ধারণ হয় নিয়তের উপর ভিত্তি করে। প্রিয় নবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, অর্থাৎ নিশ্চয়ই প্রতিটি কাজ নিয়তের উপর নির্ভরশীল। সহিহ আল বুখারী। তাই কেউ যদি সালামি দেয় শুধুমাত্র লোক দেখানোর জন্য, নিজের সম্মান বাড়ানোর জন্য বা অন্যকে ছোট করার জন্য, তাহলে এই কাজের কোনো সওয়াব নেই, বরং তার গুনাহের কারণও হতে পারে। কিন্তু যদি কেউ আন্তরিকভাবে কারো মুখে হাসি ফোটানোর জন্য, ভালোবাসা প্রকাশ করার জন্য সালামি দেয়, তাহলে এটি একটি ইবাদতের রূপ নিতে পারে। এরপর আসে সামর্থ্যের বিষয়। অনেকেই ঈদের সময় অন্যদের দেখে নিজেকে তুলনা করতে শুরু করে। কে কত টাকা দিল, কে বেশি দিল, কে কম দিল। এই মানসিকতা সম্পূর্ণ ভুল। ইসলাম আমাদের শেখায় প্রত্যেক মানুষ তার সামর্থ্য অনুযায়ী কাজ করবে। আল্লাহ তাআলা বলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, অর্থাৎ
আল্লাহ কাউকে তার সাধ্যের বাইরে কোনো দায়িত্ব দেন না। তাই কেউ যদি কম দেয় তাকে ছোট করে দেখা যাবে না, আর কেউ বেশি দিলে সে যেন অহংকারে না পড়ে, বরং সবার উচিত নিজের অবস্থান বুঝে আন্তরিকভাবে দেওয়া। তৃতীয় গুরুত্বপূর্ণ নিয়ম হল সালামি যেন কাউকে অপমান বা কষ্ট দেওয়ার মাধ্যম না হয়। অনেক সময় দেখা যায় কেউ খুব কম টাকা দিয়ে এমনভাবে দেয় যেন সে বড় উপকার করছে, আবার কেউ বেশি টাকা দিয়ে অন্যকে ছোট করে। ইসলাম আমাদের শিখিয়েছে দান এমনভাবে করতে হবে যাতে গ্রহণকারী সম্মানিত বোধ করে। কোরআনে বলা হয়েছে, কওলুম মারুফু ওয়া মাগফিরাতুন খায়রুম মিন সাদাকাতিন ইয়াতবাউহা আযা, অর্থাৎ সুন্দর কথা ও ক্ষমা এমন দানের চেয়েও উত্তম যার পর অপমান রয়েছে। সূরা আল বাকারা আয়াত 263। এই আয়াত আমাদের জন্য একটি স্পষ্ট শিক্ষা। সালামি দেওয়ার সময় কারো মনে কষ্ট দেওয়া যাবে না, বরং এমনভাবে দিতে হবে যাতে সে সম্মানিত বোধ করে। চতুর্থ বিষয় হল ভালোবাসা ও সম্পর্কের উন্নতি। সালামি মূলত একটি উপহার, আর ইসলাম উপহার দেওয়াকে উৎসাহিত করেছে। প্রিয় নবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অনেক সময় দেখা যায় কেউ খুব কম টাকা দিয়ে এমনভাবে দেয় যেন সে বড় উপকার করছে, আবার কেউ বেশি টাকা দিয়ে অন্যকে ছোট করে। ইসলাম আমাদের শিখিয়েছে দান এমনভাবে করতে হবে যাতে গ্রহণকারী সম্মানিত বোধ করে। কোরআনে বলা হয়েছে, কওলুম মারুফু ওয়া মাগফিরাতুন খায়রুম মিন সাদাকাতিন ইয়াতবাউহা আযা, অর্থাৎ সুন্দর কথা ও ক্ষমা এমন দানের চেয়েও উত্তম যার পর অপমান রয়েছে। সূরা আল বাকারা আয়াত 263। এই আয়াত আমাদের জন্য একটি স্পষ্ট শিক্ষা। সালামি দেওয়ার সময় কারো মনে কষ্ট দেওয়া যাবে না, বরং এমনভাবে দিতে হবে যাতে সে সম্মানিত বোধ করে। চতুর্থ বিষয় হল ভালোবাসা ও সম্পর্কের উন্নতি। সালামি মূলত একটি উপহার, আর ইসলাম উপহার দেওয়াকে উৎসাহিত করেছে। প্রিয় নবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহাদু তাহাব্বু, অর্থাৎ তোমরা একে অপরকে উপহার দাও, তাহলে তোমাদের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে। আদাবুল মুফরাদ। এই হাদিস থেকে আমরা বুঝতে পারি সালামি শুধু টাকা দেওয়া নয়, বরং এটি একটি সম্পর্ক মজবুত করার মাধ্যম। বিশেষ করে ছোটদের জন্য এটি খুব গুরুত্বপূর্ণ, কারণ তারা এর মাধ্যমে ভালোবাসা অনুভব করে এবং বড়দের প্রতি শ্রদ্ধাশীল হয়। তবে এখানে একটি সতর্কতার বিষয়ও আছে। ছোটদের এমনভাবে অভ্যস্ত করা যাবে না যেন তারা শুধু সালামির জন্য ঈদের অপেক্ষা করে বা লোভী হয়ে যায়। পঞ্চম বিষয় হল সালামি গ্রহণের আদব। অনেকেই সালামি নেওয়ার সময় কোনো ধন্যবাদ দেয় না, কোনো দোয়া করে না। এটি ইসলামের আদবের পরিপন্থী। একজন মুসলিম যখন কিছু পায় তখন তার উচিত কৃতজ্ঞতা প্রকাশ করা, অন্তত জাযাকাল্লাহ খায়রান বলা উচিত, যার অর্থ আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন। এতে শুধু সৌজন্যই প্রকাশ পায় না, বরং এটি একটি দোয়াও হয়ে যায়। ষষ্ঠ বিষয় হল জোর করে সালামি আদায় করা থেকে বিরত থাকা। অনেক শিশু বা এমনকি বড়রাও মজা করে হলেও জোর করে সালামি নিতে চায়, যা ধীরে ধীরে একটি খারাপ অভ্যেসে পরিণত হয়। ইসলাম আমাদের আত্মসম্মান, ভদ্রতা ও সংযম শিখিয়েছে। তাই কখনোই এমন আচরণ করা উচিত নয় যা অন্যকে বিব্রত করে বা চাপ সৃষ্টি করে। সপ্তম এবং শেষ গুরুত্বপূর্ণ বিষয় হল সালামিকে প্রতিযোগিতা বা অহংকারের বিষয় না বানানো। আজকাল অনেকেই ঈদের সময় কে কত দিল, কে কত পেল এই হিসাব করতে ব্যস্ত থাকে। কেউ কেউ আবার সোশ্যাল মিডিয়ায় তা দেখিয়ে গর্ব করে। এটি সম্পূর্ণরূপে ইসলামের শিক্ষার বিরুদ্ধে। ইসলাম আমাদের বিনয় ও গোপনীয়তা শিখিয়েছে। একটি ভালো কাজ যদি অহংকারের মাধ্যমে প্রকাশ করা হয় তাহলে তার মূল্য কমে যায়। তাই আমাদের উচিত সালামিকে শুধুমাত্র ভালোবাসা, দয়া ও সম্পর্কের বন্ধন হিসেবে দেখা। সবশেষে বলা যায়, ঈদের সালামি একটি সুন্দর ও বৈধ রীতি, যদি তা ইসলামের সীমার মধ্যে থেকে সঠিক নিয়ত ও আদবের সাথে করা হয়। যদি আমরা এই বিষয়গুলো মেনে চলি তাহলে আমাদের এই ছোট কাজটিও আল্লাহর কাছে একটি বড় আমল হিসেবে গণ্য হবে ইনশাআল্লাহ, এবং আমাদের ঈদ হবে শুধু আনন্দের নয়, বরং বরকত ও সওয়াবে পরিপূর্ণ একটি দিন। 2. সালামি নেওয়ার সময় মানুষ যে বড় ভুলটি করে। ইসলামের দৃষ্টিতে গভীর বিশ্লেষণ। প্রিয় ভাই ও বোনেরা, আমরা প্রথম পয়েন্টে জানলাম সালামি দেওয়া নেওয়ার সঠিক নিয়ম কি
এখন আমরা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যা প্রায় 90% মানুষ অজান্তেই করে থাকে, আর সেটি হলো সালামি নেওয়ার সময় বড় ভুল করা। এই ভুলটি এতটাই সাধারণ যে আমরা এটাকে ভুল বলেই মনে করি না, বরং এটাকে স্বাভাবিক আচরণ হিসেবে ধরে নিই। কিন্তু ইসলাম আমাদের প্রতিটি ছোট বড় কাজের মধ্যে আদব, সংযম এবং নিয়ত ঠিক রাখার শিক্ষা দেয়। তাই আজ আমরা এই বিষয়টি গভীরভাবে বিশ্লেষণ করব, যাতে আমরা নিজেদের সংশোধন করতে পারি এবং ঈদের আনন্দকে গুনাহ থেকে বাঁচাতে পারি। সবচেয়ে বড় যে ভুলটি মানুষ করে তা হলো লোভ বা প্রত্যাশা নিয়ে সালামি নেওয়া। অনেকেই ঈদের দিন মনে মনে হিসেব করতে থাকে, কে আমাকে কত দেবে, কার কাছ থেকে কত পাওয়া উচিত। এমনকি কেউ কেউ নির্দিষ্ট মানুষের কাছে গিয়ে দাঁড়ায় এই আশায় যে তারা তাকে সালামি দেবে। এই মানসিকতা ধীরে ধীরে একজন মানুষকে লোভী করে তোলে, যা ইসলামে কঠোরভাবে নিরুৎসাহিত করা হয়েছে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়াতুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা, অর্থাৎ তোমরা সম্পদকে অত্যন্ত ভালোবাসো। সূরা আল ফাজর আয়াত 20। এই আয়াত আমাদের সতর্ক করে দেয়, অতিরিক্ত সম্পদের প্রতি আকর্ষণ মানুষকে ভুল পথে নিয়ে যেতে পারে। তাই সালামি নেওয়ার সময় যদি আমাদের মনে লোভ কাজ করে, তাহলে সেই আনন্দের মধ্যেও একটি গুনাহ লুকিয়ে থাকতে পারে। দ্বিতীয় ভুল হলো জোর করে বা ইঙ্গিত দিয়ে সালামি আদায় করা। অনেক শিশু তো বটেই, অনেক বড়রাও মজা করে হলেও এমনভাবে আচরণ করে যাতে অন্য ব্যক্তি বাধ্য হয়ে সালামি দিতে হয়। কেউ বলে, আমাকে তো এখনো কিছু দিলেন না। কেউ আবার হাত বাড়িয়ে দাঁড়িয়ে থাকে। এটি একটি অশোভন আচরণ এবং ইসলামের আদবের পরিপন্থী। প্রিয় নবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন, কোনো কিছু চাইতে হলে শালীনতা বজায় রাখতে হবে এবং অযথা কারো উপর চাপ সৃষ্টি করা যাবে না। বরং তিনি বলেছেন, উপরের হাত নিচের হাতের চেয়ে উত্তম, অর্থাৎ দানকারী হওয়া গ্রহণকারীর চেয়ে উত্তম। সহিহ আল বুখারী। তৃতীয় ভুল হল সালামি পাওয়ার পর অসন্তুষ্টি প্রকাশ করা। অনেক সময় দেখা যায় কেউ যদি কম টাকা দেয় তাহলে গ্রহণকারী মনে মনে কষ্ট পায়, এমনকি মুখে বা আচরণে তা প্রকাশ করে। কেউ হয়তো বলে, এত কম, বা অন্যের সাথে তুলনা করে। এটি অত্যন্ত খারাপ একটি অভ্যাস। ইসলাম আমাদের শিখিয়েছে যা পাওয়া যায় তাতে সন্তুষ্ট থাকা এবং আল্লাহর শুকরিয়া আদায় করা। কোরআনে বলা হয়েছে, লাইন শাকারতুম লা আজিদান্নাকুম, অর্থাৎ তোমরা যদি কৃতজ্ঞ হও তবে আমি অবশ্যই তোমাদের আরও বাড়িয়ে দেব। সূরা ইব্রাহিম আয়াত 7। তাই সালামি কম হোক বা বেশি, আমাদের উচিত কৃতজ্ঞ থাকা এবং দাতার জন্য দোয়া করা। চতুর্থ ভুল হল সালামিকে অধিকার মনে করা। অনেকেই মনে করে ঈদ এসেছে মানেই সবাই তাকে সালামি দিতে বাধ্য। এটি একটি ভুল ধারণা। সালামি কোনো বাধ্যতামূলক বিষয় নয়, বরং এটি সম্পূর্ণ স্বেচ্ছায় দেওয়া একটি উপহার। কেউ না দিলে তার উপর রাগ করা বা কষ্ট পাওয়া ঠিক নয়। ইসলাম আমাদের শেখায় অন্যের উপর নিজের প্রত্যাশা চাপিয়ে দেওয়া উচিত নয়। পঞ্চম ভুল হল সালামি নিয়ে অহংকার করা বা প্রদর্শন করা। আজকাল অনেকেই ঈদের দিন কে কত টাকা পেয়েছে তা অন্যদের সামনে দেখায়, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বা বন্ধুদের সাথে তুলনা করে। এটি এক ধরনের রিয়া বা লোক দেখানো, যা ইসলামে নিন্দনীয়। প্রিয় নবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি লোক দেখানোর জন্য কাজ করে আল্লাহ তার সেই কাজ গ্রহণ করেন না। সহিহ মুসলিম। তাই সালামিকে কখনোই অহংকার বা প্রদর্শনের বিষয় বানানো উচিত নয়। ষষ্ঠ ভুল হল সালামি পাওয়ার পর কৃতজ্ঞতা প্রকাশ না করা। অনেকেই সালামি নিয়ে কোনো ধন্যবাদ দেয় না, কোনো দোয়া করে না, যা ইসলামের শিষ্টাচারের পরিপন্থী। একজন মুসলিম হিসেবে আমাদের উচিত যে আমাদের কিছু দেয় তার জন্য অন্তত দোয়া করা। জাযাকাল্লাহ খায়রান বলা একটি সুন্দর অভ্যাস, যা সম্পর্ককে আরও মজবুত করে। সপ্তম ভুল হল অন্যের সাথে তুলনা করা। কেউ বেশি পেয়েছে, কেউ কম পেয়েছে, এই তুলনা করতে গিয়ে অনেকেই নিজের আনন্দ নষ্ট করে ফেলে। অথচ ঈদের আসল উদ্দেশ্য হল আনন্দ, কৃতজ্ঞতা এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। তুলনা করতে গিয়ে আমরা সেই উদ্দেশ্য থেকে দূরে সরে যাই। সবশেষে বলা যায়, সালামি নেওয়ার সময় আমাদের সবচেয়ে বড় ভুল হল এটিকে একটি বস্তুগত লাভ হিসেবে দেখা, যেখানে লোভ, প্রত্যাশা, তুলনা এবং অহংকার কাজ করে। অথচ ইসলাম আমাদের শিখিয়েছে প্রতিটি কাজের মধ্যে আধ্যাত্মিকতা, কৃতজ্ঞতা এবং সংযম থাকতে হবে। যদি আমরা এই ভুলগুলো থেকে নিজেদের বিরত রাখতে পারি, তাহলে আমাদের
ঈদের আনন্দ হবে পবিত্র, সুন্দর এবং আল্লাহর কাছে গ্রহণযোগ্য ইনশাআল্লাহ। 3. ইসলামী দৃষ্টিতে সালামির বিধান, কোরআন ও হাদিসের আলোকে বিস্তারিত বিশ্লেষণ। প্রিয় ভাই ও বোনেরা, এখন আমরা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যা না জানার কারণেই অনেক মানুষ বিভ্রান্তিতে পড়ে। ঈদের সালামি আসলে ইসলামে কি? এটি কি সুন্নত নাকি বিদাত নাকি শুধু একটি সামাজিক রীতি? এই প্রশ্নগুলোর সঠিক উত্তর না জানার কারণে কেউ এটাকে অতিরিক্ত গুরুত্ব দেয়, আবার কেউ একেবারেই অস্বীকার করে। তাই আজ আমরা কোরআন ও হাদিসের আলোকে পরিষ্কারভাবে বিষয়টি বোঝার চেষ্টা করব, যাতে আমরা দ্বিধাদ্বন্দ্ব থেকে বের হয়ে সঠিক পথে চলতে পারি। প্রথমেই পরিষ্কারভাবে জেনে রাখা দরকার, সালামি নামে ইসলামে নির্দিষ্ট কোনো ইবাদত নেই। অর্থাৎ ঈদের দিনে সালামি দেওয়া কোনো ফরজ, ওয়াজিব বা নির্দিষ্ট সুন্নত নয়। কিন্তু এর মানে এই নয় যে এটি হারাম বা নিষিদ্ধ, বরং ইসলাম একটি ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা, যেখানে মানুষের সামাজিক সম্পর্ক, ভালোবাসা এবং আনন্দের বিষয়গুলো গুরুত্ব পায়। সালামি মূলত একটি উপহার বা হাদিয়ায়ের অন্তর্ভুক্ত, আর ইসলাম উপহার দেওয়াকে উৎসাহিত করেছে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, অর্থাৎ তোমরা সৎকর্ম ও তাকওয়ার কাজে একে অপরকে সহযোগিতা করো। সূরা আল মায়েদা আয়াত 2। এই আয়াত থেকে আমরা বুঝতে পারি, মানুষের মধ্যে ভালো সম্পর্ক তৈরি করা, আনন্দ ভাগাভাগি করা, এসবই নেক কাজের অন্তর্ভুক্ত। তাই যদি সালামি দেওয়ার মাধ্যমে ভালোবাসা বৃদ্ধি পায়, সম্পর্ক মজবুত হয় এবং কেউ খুশি হয়, তাহলে এটি একটি ভালো কাজ হিসেবে গণ্য হবে ইনশাআল্লাহ। এখন প্রশ্ন হতে পারে, প্রিয় নবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ঈদের দিনে সালামি দিতেন? এর সরাসরি কোনো প্রমাণ পাওয়া যায় না যে তিনি নির্দিষ্টভাবে সালামি দিতেন। তবে তিনি উপহার দেওয়ার ব্যাপারে অত্যন্ত উৎসাহ দিয়েছেন। তিনি বলেছেন, তিহাদু তাহাব্বু, অর্থাৎ তোমরা একে অপরকে উপহার দাও, তাহলে তোমাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি হবে। আদাবুল মুফরাদ। এই হাদিস আমাদের একটি মৌলিক নীতি শিখায়, মানুষের উপহার হৃদয়কে কাছাকাছি আনে। তাই ঈদের দিনে কাউকে খুশি করার জন্য কিছু দেওয়া ইসলামের দৃষ্টিতে প্রশংসনীয়, যদি তা শরীয়তের সীমার মধ্যে থাকে। এখন আসি একটি গুরুত্বপূর্ণ বিষয়, বিদাত বা নতুন কিছু যোগ করার প্রসঙ্গ। অনেকেই প্রশ্ন করে, ঈদের সালামি কি বিদাত? এর উত্তর হলো, যদি কেউ এটাকে ইবাদত হিসেবে মনে করে, অর্থাৎ মনে করে এটি করতেই হবে, না করলে গুনাহ হবে, তাহলে তা বিদাতের মধ্যে পড়তে পারে। কিন্তু যদি কেউ এটাকে শুধুমাত্র একটি সামাজিক উপহার হিসেবে দেখে, ভালোবাসা প্রকাশের একটি মাধ্যম হিসেবে গ্রহণ করে, তাহলে এটি বিদাত নয়। কারণ ইসলাম সব ধরনের বৈধ সামাজিক রীতিকে অনুমোদন করে, যতক্ষণ না তা কুরআন ও সুন্নাহর বিরোধিতা করে। চতুর্থ গুরুত্বপূর্ণ বিষয় হল সালামির সীমা ও শর্ত। ইসলাম সবকিছুতেই সীমা নির্ধারণ করেছে, তাই সালামি দেওয়ার ক্ষেত্রেও কিছু শর্ত রয়েছে। প্রথমত, এটি হালাল উপার্জন থেকে হতে হবে। হারাম উপার্জন থেকে কাউকে কিছু দিলে তা গ্রহণযোগ্য নয়। দ্বিতীয়ত, এতে অপচয় বা বাড়াবাড়ি করা যাবে না। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুবাযিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, অর্থাৎ নিশ্চয়ই অপচয়কারীরা শয়তানের ভাই। সূরা আল ইসরা আয়াত 27। তাই শুধু দেখানোর জন্য বা প্রতিযোগিতার জন্য অতিরিক্ত টাকা খরচ করা ঠিক নয়। তৃতীয়ত, এতে যেন কোনো হারাম উপাদান না থাকে, যেমন সুদ, ঘুষ বা অন্য কোনো অবৈধ উৎস থেকে আসা অর্থ। পঞ্চম বিষয় হল সালামির উদ্দেশ্য। যদি উদ্দেশ্য হয় কাউকে খুশি করা, সম্পর্ক মজবুত করা, ছোটদের উৎসাহিত করা, তাহলে এটি একটি ভালো কাজ। কিন্তু যদি উদ্দেশ্য হয় নিজের বড়ত্ব দেখানো, অন্যকে ছোট করা বা লোক দেখানো, তাহলে এটি গুনাহে পরিণত হতে পারে। কারণ ইসলাম আমাদের নিয়তকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। ষষ্ঠ বিষয় হল সমতা ও ন্যায় বিচার। যদি কেউ একাধিক শিশুকে সালামি দেয়, তাহলে চেষ্টা উচিত যেন তাদের মধ্যে ন্যায় বিচার বজায় থাকে। কাউকে বেশি, কাউকে কম দিয়ে বৈষম্য সৃষ্টি করলে তা তাদের মনে কষ্ট দিতে পারে, যা ইসলামের দৃষ্টিতে ঠিক নয়। প্রিয় নবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তানদের মধ্যে ন্যায় বিচার করার বিষয়ে জোর দিয়েছেন। সপ্তম এবং শেষ বিষয় হল সালামিকে ইবাদতের বিকল্প মনে না করা। অনেকেই ঈদের দিনে নামাজ, দোয়া, কুরআন তিলাওয়াতের চেয়ে বেশি গুরুত্ব দেয় সালামি নেওয়া দেওয়াকে, যা একটি বড় ভুল।
মনে রাখতে হবে, ঈদের মূল উদ্দেশ্য হল আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। সালামি শুধুমাত্র একটি অতিরিক্ত আনন্দের মাধ্যম, এটি কখনোই ইবাদতের বিকল্প হতে পারে না। সবশেষে বলা যায়, ইসলামী দৃষ্টিতে সালামি একটি বৈধ ও সুন্দর সামাজিক রীতি, যদি তা সঠিক নিয়ত, হালাল উপার্জন এবং সীমার মধ্যে থেকে করা হয়। এটি না করলে কোনো গুনাহ নেই, আর সঠিকভাবে করলে এটি একটি সওয়াবের কাজ হতে পারে ইনশাআল্লাহ। তাই আমাদের উচিত এই বিষয়টি সঠিকভাবে বোঝা এবং অযথা বাড়াবাড়ি বা অবহেলা না করে মধ্যপন্থা অবলম্বন করা, যাতে আমাদের ঈদ হয় আনন্দময় এবং আল্লাহর কাছে গ্রহণযোগ্য। 4. ঈদের দিনে করণীয় গুরুত্বপূর্ণ আমল। কোরআন ও হাদিসের আলোকে পূর্ণাঙ্গ দিক নির্দেশনা। প্রিয় ভাই ও বোনেরা, ঈদ শুধু আনন্দ উৎসবের দিন নয়, বরং এটি এমন একটি দিন যা আল্লাহ তাআলার পক্ষ থেকে মুমিনদের জন্য পুরস্কার স্বরূপ। 1 মাস সিয়াম সাধনার পর রমজান শেষে যে ঈদ উল ফিতর আসে, তা আসলে আত্মশুদ্ধি, তাকওয়া এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের এক মহামিলন। তাই এই দিনটি আমরা কিভাবে কাটাচ্ছি সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকেই ঈদের দিনকে শুধু খাওয়া দাওয়া, ঘোরাঘুরি এবং সালামি নেওয়ার মধ্যে সীমাবদ্ধ রাখে, কিন্তু একজন সচেতন মুসলিমের জন্য এই দিনটি হওয়া উচিত ইবাদত, কৃতজ্ঞতা এবং সুন্নাহ অনুসরণের দিন। এখন আমরা ধাপে ধাপে ঈদের দিনের গুরুত্বপূর্ণ আমলগুলো আলোচনা করব, যাতে আমরা সঠিকভাবে এই দিনটি পালন করতে পারি। প্রথমেই আসে তাকবীর পাঠ করা। ঈদের আগের রাত থেকে শুরু করে ঈদের নামাজ পর্যন্ত আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এই তাকবীর পাঠ করা সুন্নাত। এটি আল্লাহর মহিমা প্রকাশের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম, অর্থাৎ যাতে তোমরা আল্লাহর মহিমা ঘোষণা করো, যেহেতু তিনি তোমাদের হেদায়েত দিয়েছেন। সূরা বাকারা আয়াত 185। দ্বিতীয় গুরুত্বপূর্ণ আমল হল ঈদের নামাজ আদায় করা। ঈদের নামাজ ওয়াজিব হানাফি মতে, এবং এটি জামাতের সাথে আদায় করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি মুসলিম উম্মার ঐক্যের প্রতীক। নামাজের আগে ফিতরা আদায় করা অত্যন্ত জরুরি, যাতে গরিবরাও ঈদের আনন্দে শামিল হতে পারে। তৃতীয় আমল হল গোসল করা, পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া এবং সুন্দর পোশাক পরা। প্রিয় নবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিনে পরিষ্কার পোশাক পরতেন এবং সুগন্ধি ব্যবহার করতেন। এটি শুধু বাহ্যিক সৌন্দর্য নয়, বরং ইসলামের সৌন্দর্য ও শালীনতার প্রকাশ। চতুর্থ আমল হল ঈদের নামাজে যাওয়ার আগে কিছু খাওয়া, বিশেষ করে খেজুর খাওয়া। এটি সুন্নাত এবং এর মাধ্যমে রোজা ভাঙার আনন্দ প্রকাশ পায়। পঞ্চম আমল হল এক রাস্তা দিয়ে ঈদের নামাজে যাওয়া এবং অন্য রাস্তা দিয়ে ফিরে আসা। এটি প্রিয় নবীর একটি সুন্নাত, যার মাধ্যমে বেশি মানুষের সাথে দেখা হয় এবং বেশি মানুষকে সালাম দেওয়া যায়। ষষ্ঠ আমল হল পরস্পরের সাথে সালাম বিনিময় করা এবং দোয়া করা। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম বলা একটি সুন্দর আমল, যার অর্থ আল্লাহ আমাদের এবং তোমাদের আমল কবুল করুন। এটি শুধু একটি শুভেচ্ছা নয়, বরং একটি দোয়া। সপ্তম আমল হল আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক বজায় রাখা। ঈদের দিন আত্মীয়দের বাড়িতে যাওয়া, তাদের খোঁজ খবর নেওয়া এবং সম্পর্ককে মজবুত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয় নবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার উপর অনেক গুরুত্ব দিয়েছেন। অষ্টম আমল হল গরিব ও অসহায়দের সাহায্য করা। ঈদের আনন্দ যেন শুধু ধনীদের মধ্যে সীমাবদ্ধ না থাকে, বরং সমাজের প্রতিটি স্তরের মানুষ যেন এই আনন্দে অংশ নিতে পারে, সেটি নিশ্চিত করা আমাদের দায়িত্ব। নবম আমল হল অপচয় ও বাড়াবাড়ি থেকে বিরত থাকা। অনেকেই ঈদের দিনে অতিরিক্ত খরচ করে, যা ইসলামের দৃষ্টিতে অপছন্দনীয়। আল্লাহ তাআলা বলেন, ওয়াকুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, অর্থাৎ তোমরা খাও, পান করো, কিন্তু অপচয় করো না। সূরা আরাফ আয়াত 31। দশম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হল আল্লাহর শুকরিয়া আদায় করা। 1 মাস রোজা রাখার তৌফিক দেওয়ার জন্য, ঈদের আনন্দ দেওয়ার জন্য আল্লাহর কাছে কৃতজ্ঞ থাকা উচিত। বেশি বেশি দোয়া করা, নফল নামাজ পড়া এবং আল্লাহর স্মরণে সময় কাটানো উচিত। সবশেষে বলা যায়, ঈদের দিনটি যদি আমরা শুধুমাত্র আনন্দ উৎসবের মধ্যে সীমাবদ্ধ না রেখে ইবাদত ও সুন্নার আলোকে পালন করি, তাহলে এটি আমাদের জন্য দুনিয়া ও আখিরাতের সফলতার কারণ হবে ইনশাআল্লাহ।
তাই আসুন আমরা এই গুরুত্বপূর্ণ আমলগুলো পালন করি এবং আমাদের ঈদকে করি আরও অর্থবহ, বরকতময় এবং আল্লাহর কাছে গ্রহণযোগ্য। এখন সময় এসেছে আমরা শুধু সালামি নেওয়া দেওয়ার মধ্যে সীমাবদ্ধ না থেকে ঈদের প্রকৃত সৌন্দর্য উপলব্ধি করি এবং আমাদের জীবনকে ইসলামের আলোকে গড়ে তুলি। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করলাম। ঈদের সালামি দেওয়া নেওয়ার সঠিক নিয়ম, সালামি নেওয়ার সময় মানুষের সাধারণ ভুল, ইসলামী দৃষ্টিতে এর প্রকৃত বিধান এবং ঈদের দিনের গুরুত্বপূর্ণ আমলগুলো। আমরা কুরআন ও হাদিসের আলোকে বুঝতে পারলাম যে সালামি নিজে কোনো ফরজ বা বাধ্যতামূলক ইবাদত নয়, বরং এটি একটি সুন্দর সামাজিক রীতি যা সঠিক নিয়ত এবং আদবের সাথে করলে সওয়াবের কারণ হতে পারে। কিন্তু দুঃখজনকভাবে আমরা অনেকেই এই ছোট একটি কাজকে ভুলভাবে করি, কখনো লোভ নিয়ে, কখনো অহংকার নিয়ে, আবার কখনো অন্যের সাথে তুলনা করে। ফলে যে কাজটি ভালোবাসা এবং সম্পর্কের বন্ধন দৃঢ় করার জন্য ছিল, সেটিই কখনো কখনো গুনাহের কারণ হয়ে যায়। তাই আমাদের উচিত নিজেদেরকে প্রশ্ন করা, আমি কি সালামি নিচ্ছি আনন্দের জন্য নাকি লোভের জন্য? আমি কি দিচ্ছি ভালোবাসা থেকে নাকি লোক দেখানোর জন্য? যদি আমরা এই প্রশ্নগুলোর সৎ উত্তর দিতে পারি, তাহলে আমাদের ঈদ সত্যিই অর্থবহ হয়ে উঠবে। মনে রাখবেন, ইসলাম আমাদের শুধু বড় বড় ইবাদত নয়, বরং ছোট ছোট আচরণের মধ্যেও শুদ্ধতা এবং সৌন্দর্য খুঁজে নিতে শেখায়। আর এই ছোট ছোট বিষয়গুলো ঠিক করলেই আমাদের জীবন ধীরে ধীরে পরিবর্তিত হতে শুরু করে। তাই আসুন আমরা আজ থেকেই নিয়ত ঠিক করি, আমাদের ঈদ হবে শুধু আনন্দের নয়, বরং আল্লাহর সন্তুষ্টি অর্জনের একটি মাধ্যম। আমরা সালামিকে ভালোবাসার একটি মাধ্যম হিসাবে গ্রহণ করব, অহংকার বা প্রতিযোগিতার বিষয় হিসেবে নয়। আমরা কৃতজ্ঞতা শিখব, সংযম শিখব এবং অন্যকে সম্মান দিতে শিখব। কারণ একজন প্রকৃত মুসলিম সেই যার হাত ও জিহ্বা থেকে অন্যরা নিরাপদ থাকে। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, তিনি যেন আমাদের এই ছোট ছোট আমলগুলোকে কবুল করেন, আমাদের ভুলগুলোকে ক্ষমা করে দেন এবং আমাদেরকে সঠিক পথে চলার তৌফিক দান করেন। আমিন। যদি ভিডিওটি আপনার কাছে উপকারী মনে হয়, তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন। কমেন্টে আপনার মতামত জানান এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানতে পারে। আর যদি আপনি এখনও আমাদের চ্যানেল ইসলামিক মাইন্ড পাওয়ার সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন, যাতে ভবিষ্যতে এমন আরও ইসলামিক, মোটিভেশনাল এবং জীবন পরিবর্তনকারী ভিডিও আপনি সবার আগে পেয়ে যান। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আল্লাহর হেফাজতে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।